এদিকে দেখো রাত 12টার সময় আমার অধিবাস শুরু হয়ে গেছে। আর এদিকে মাসিমণি মামি এরা সবাই জল ভরতে যাবে বলে রেডি হয়ে গেছে। তখন রাত প্রায় 12টা বেজে গেছে। আর এরা যাবে জল সইতে, কারণ অধিবাসে স্নান করাতে হয় জল এনে। তো তারা দেখো উঠোনে সবাই রেডি হয়ে গেছে। আর আমি এই দিকটা ঘরে আমাকে খাবারের জন্য কিছু আতপ চালের ভাত দিয়েছে। আর আমি এটা তো খেতে পারি না, তবুও আমাকে খেতে হবে। আর বোনও বাকি কাজটুকু যেটুকু পিরিট কালার হয়নি সেইটুকু কালার করে দিচ্ছিলো, কারণ ওরও প্রচণ্ড চাপের জন্য খুব প্রবলেমে পড়ে ও কাজটা করছে। এর আগে তো মেহেন্দির দেখো শ্যুট ছিল, সেখানে করা হলো। এদিকে জল সইয়ের জন্য রেডি করছে। আর যে আলপনাটা দিচ্ছিলো সেটা হচ্ছে আমার মামা। তো চলে এসছে জল টল ভরে নিয়ে। আর এখন হবে স্নান টান করে এসে দেখো খেতে বসে গেছে। এই দেখো খাবার দাবার রেডি করে দিয়েছে। তো আমার বৌদিভাই প্রথম এই রান্নাটা আমার বৌদিভাই করেছে, তো আমাকে আশীর্বাদ করে দিচ্ছিল, দিয়ে তারপরে এখন খেতে বসবো। আর এটা হচ্ছে খাওয়ার একটা নিয়ম রয়েছে, এই খাবারটাকে নিয়ে পুরো খেতে হয়। কদিন থেকে তো খাওয়া দাওয়া নেই। আর এই আতপ চালের খাবার তো এমনিতেই খাওয়া যায় না, তো যতটা পেরেছি খেয়েছি। তারপরে যে আমার শুরু হয়ে গেছিলো দধিমঙ্গল। ভোরবেলায় দধিমঙ্গলের জন্য দই চিড়ে দিয়েছে, একটুখানি মুখে দিয়ে আর খেতে ইচ্ছে করছিল না। তো এই তো তারপরে দিল দেখো একটা মাসি এরাও একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো। তো আমি এগুলো খেতে কী বলবো, কখনো আমি খাই না দই চিড়ে টিড়ে, এখন রিচুয়াল বলে খেতে হচ্ছে আমাকে। এতক্ষণ তো মামি মাসিরা খাইয়ে দিলে, এখন হচ্ছে বিহুর মা, সেও একটু করে খাইয়ে দিচ্ছে। আর এমনি তো ভোরবেলা ঘুম তো হলোই না, তার মধ্যে যে সর্দি, সেও দেখো একটু একটু করে খাওয়াতে হয়, এটা নিয়ম, তো মানতে হবেই। ভোর 3টে বেজে গেছে, শুয়ে উঠে গেছে। আর এই দিকে দেখো ভোর সকাল হয়ে গেছে, ভোর না, আবার হচ্ছে স্নান করানো হবে, যার জন্য হলুদ দেখো ফুটে বাড়ছে। এই হলুদ লাগানো হবে, দিয়ে স্নান করে দেবে। তারপরে বরের বাড়ি হলুদ আসলে পরে সেটাকে আবার এনে স্নান করাতে হবে। আর আমাদের বাড়ি যেটা ছিল তারা এটা দেখো করে দিয়েছে, হাতে গায়ে মুখে হলুদ দিয়ে এবং লেপটে দিয়েছে। এটা মামি। আর একটা পুচকু ভাই এসে দাঁড়িয়ে আছে সামনে। পুচকু ভাই না, সরি, এটা হচ্ছে ভাস্তা হবে। আমি বললাম ভাই। তো চলো, আমি হলুদ মাখিয়ে দেখো পুরো কার্টুন সেজে বসে রয়েছে, কখন জল দেবে। তো স্নান টান করে এসে দেখো রুমে বসে গেছি, কারণ বৃদ্ধির লুকের জন্য তৈরি হতে হবে, যার জন্য। আর এইদিকে দেখো রান্নাবান্নার কাজ শুরু হয়েছে, প্রত্যেকে দেখো পেঁয়াজ কোটাকুটি শুরু করে দিয়েছে। আর আমি ঘরে চলে গেছিলাম, তারপরে আমাকে একজন ডেকেছে আবার দেখো বাইরের দিকে। আর আজকে যেহেতু বিয়ের অনুষ্ঠানের জন্য বাড়িতে লোকজন রান্নাবান্নার কাজে প্রচুর হেল্প করে যাচ্ছে, লাগিয়ে দিয়েছে। আর এদিকে বাজনাও চলে এসছে, বাজিয়ে যাচ্ছিলো। আর আমার ফোনটা অলরেডি আমার কাছে ছিল না, আমার একটা বোনের কাছে ছিল। তো ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবি। আর এইদিকে দেখো স্নান করে এসে এই যে নাপিতের কাছ থেকে আরশি নিয়ে নিলাম। আর এই আরশি, তারপরে হচ্ছে মালা, এগুলো আমাদের নিতে হয়, তো সেগুলো হচ্ছে নিয়ে নেওয়া হলো। এদিকে আমার জন্য দিয়েছে, আর হচ্ছে আমার বরের জন্য দিয়েছে, কারণ বরের বাড়িদের এগুলো নেই, আমাদের এখানে আছে। তো সেই রিচুয়ালগুলো মানতে হবে। দুটো দেওয়া হয়েছে, একটা আমার, একটা আমার বরের বাড়ি, ঠিক আছে। আর বাকি সব রিচুয়ালগুলো এখানেই রয়েছে।